নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আবু তালেব জানতেন। আমার নবীকে আবু তালেব দিন প্রচারের কাজে এমন সহযোগিতা করেছে যেটা কল্পনাতীত সহযোগিতা। আমি আল্লাহর নবীর জীবনের উপরে এই গত মাসে একটা বই লিখেছি, ইনশাআল্লাহ আজকের স্টেজে আসবে। আমার লেখা 8টি বই আছে, আলহামদুলিল্লাহ সবগুলো ডকুমেন্ট সহ লিখেছি আমি। তো আল্লাহর হাবিবের জীবনী নিয়ে লিখতে গিয়া আমি এই কাহিনীটা এনেছি, ইতিহাসটা এনেছি আবু তালেবের সাথে সম্পৃক্ত। পড়ে খুব মজা পাবেন। বইটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 280 পৃষ্ঠার বড় বই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আবু তালেবের সহযোগিতা কল্পনীয়, ভাবনীয় ছিল। একদিন তো মক্কার সব লোক আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার কারণে তোমার ভাতিজাকে প্রতিরোধ করতে পারতেছি না। যে 360 দেবী দেবতার খোদার আমরা পূজা করছি, আমাদের বাপ দাদারা 360 খোদার পূজা করে আসছে। তোমার ভাতিজা হঠাৎ করে বলতেছে লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নাকি কয়জন? বলেন না কয়জন? অথচ তারা ইবাদত করতো কয়জনের? কথা হলে বাকি 360 সব বুঝি বাদ। কি বিষয় মুসিবতের কথা না? আমরা 360 করি, তোমার ভাতিজা এখন সব বাদ। আমাদের দেবের দেবীরে গাইল্লা তোমার ভাতিজা বিরোধিতা করে, বাতিল বলে, শুধু তোমার কারণে পারি না। তুমি তারে কোলে পিঠে করে রাখো, তাকে তুমি ছাতার মতো ছায়া দাও, গাছের মতো আশ্রয় দাও। আজকে তোমার কাছে আমরা মক্কার কতজন আসছি খেয়াল করছো নি? আবু তালেব কয় হ্যাঁ। তাহলে মক্কার কোন নেতা বাদ আসেনি? কয় না। আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, শাইবা আছে, ওয়ালিদ বিন মুগিরা আছে, মক্কার সব নেতা তোমার কাছে আসছে। আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজাকে এই কাজ থেকে বিরত না রাখো, তাহলে তোমার চেহারার দিকে আমরা আর তাকাবো না, তোমার শুদ্ধ আমরা বয়কট করতে বাধ্য। সেদিন আবু তালেব বড় বিব্রত হলেন, বললেন ঠিক আছে তোমরা যাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বুঝাবো, আমি বুঝাবো, দায়িত্ব নিলাম, ঠিক আছে তোমরা যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ঘরে ডেকে নিলেন, নিয়ে বলতেছে ভাতিজা, তুমি আমার উপর এমন দায়িত্ব চাপাইয়া দিও না, এমন বোঝা চাপাইয়া দিও না যা বহন করার ক্ষমতা আমার নাই। এই কথা যখন বলল, প্রিয় নবী ফেল ফেল করে তাকায় আছেন। চাচা, আপনারে আমার কি বোঝা আমি চাপাইলাম? বলে আজকে তোমার চাচারা এসেছিল, মক্কার একজন নেতাও বাদ নাই, সবাই আমার বাসায় এসেছিল। তারা এসে বলেছে এ দেবদেবীর বিরুদ্ধে তুমি আর কথা বলিও না। এতদিন পর্যন্ত আমি তোমার দ্বীনের সহযোগী ছিলাম, তোমাকে আমি দ্বীনের দাওয়াত দিতে সাহায্য করেছিলাম, কিন্তু আজকে আমিও আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এখন থেকে তোমার কারণে আমি আর বেজ্জতি হতে পারবো না। তাই তোমাকে অনুরোধ করি, এই দেবদেবীর বিরুদ্ধে তুমি আর কথা বলিও না, তুমি থেমে যাও। তারিখে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজি এত অসহায়ত্ব বোধ করলেন, তিনি বুঝে নিলেন আজ থেকে বুঝি আমার চাচাটাও আমার পক্ষে আর নাই। ওই সময় প্রিয় নবীজি এবার জবাব কি দিয়েছিলেন, যে ওয়াজটা আপনারা শুনে থাকেন, চাচা এ মক্কার লোকেরা আমার হুমকি ধমকি নয়, আমার বয়কটের খবর নয়, আমাকে হত্যা করার হুমকি না। তারা যদি আমাকে লোভ দেখায়, বলে এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দেবে, আমাকে মেরে ফেলবে, এসব তো আমি তোয়াক্কাই করি না, এসব তো আমি ভাবি না। ওগুলো অনেক বলেছে, তারা অনেক হুমকি দিয়েছে, কিন্তু যদি তারা আজকে বলে যেটা তারা পারবে না, সেটা হলো এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দিতে, যদি এনেও দেয়
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দ্বীনের প্রচার থেকে এক চুল পরিমাণ সরবে না। চাচা কাঁদতেছে আর বলতেছে, চাচা আপনিও আমাকে ছেড়ে দিলেন আজকে, ঠিক আছে চাচা, আপনি আপনার রাস্তায় হাঁটেন, আমার রাস্তা ভিন্ন, এই কাজ করতে গিয়ে আমি সফল হব, না হয় এই পথে আমি জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেব। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সামনে থেকে কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করলেন। তারিখে পাওয়া যায় আবু তালেব সাথে সাথেই বললেন, ভাতিজা দাঁড়াও দাঁড়াও, ভাতিজা দাঁড়াও, তুমি কাঁদো আমি সহ্য করি কেমনে, যাও আমি আমার সিদ্ধান্ত আবার প্রত্যাহার করলাম, তোমার সাথে আমি আছি। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না কেন, হৃদয়ে আসে না কেন সুবহানাল্লাহ। ভাতিজা তোমার সাথে আমি আছি, যাও, তোমাকে আমি একা ছেড়ে দেব না, যে কয়দিন আমি বেঁচে থাকি ওয়াদা দিলাম তোমার কাজ তুমি করো, তোমার পিছনে আমি আছি, যা হওয়ার হবে আমি আছি, যাও। এই আবু তালেব প্রিয় নবীর সাথে 3 বছর শিবে আবি তালেবে জেলখানায় স্বেচ্ছায় জেল কেটেছিলেন। ভাতিজাকে একা ছাড়েন নাই, কিন্তু ব্যক্তিত্বের কাছে হেরে গেছে আবু তালেব, কাফের অবস্থায় মরছে। প্রিয় নবীজি যখন শিবে আবি তালেবে বন্দী, তখন রাতের বেলায় মাঝে মাঝে এমন হতো রাসূলুল্লাহ ঘুমাইলে আবু তালেব যায় রাসূলের বিছনা থেকে তুলে দিত। আবু তালেব বলতো, ভাতিজা এই মুহাম্মদ 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 ওঠো ওঠো। আল্লাহর হাবিব বলতেন, চাচা এত রাতে আপনি এসে কি হয়েছে চাচা? বলে একটা কাজ করো, আমার বিছনা তুমি ঘুমাও, তোমার বিছনা আমি ঘুমাও। চাচা কেন? বলে আজকে যখন তুমি ঘুমাইছিলা আমি খেয়াল করছি তখন বাতি জ্বালানো ছিল, আমার না ঘুম আসতেছে না, বারবার মনে হচ্ছে দূর থেকে কোনো দুষ্ট কোনো দুশ্মন তোমার বিছনা বরাবর তীর মারবে, কারণ তারা তো বাতি জ্বালানো ছিল, তো বুঝতে পারছে মোহাম্মদ ঘুমাচ্ছে, দেখছে তো। ভাতিজাকে চাচা বলছে ওঠো আমি ঘুমাবো। রাসূল বলে, চাচা তীর মারলে তো আপনার গায়ে পড়বে। আবু তালেব জবাব দিত, আমি মরতে রাজি, তোমাকে মরতে দিতে রাজি না। ভাতিজা তুমি বেঁচে থাকো, বাপ মরা ভাতিজা, বাপ মরা সন্তান আমার, 8 বছর বয়সে কোলে তুলে নিয়েছি, আমি থাকতে তুমি মরবা, এটা আমি পারবো না সহ্য করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, নবুয়তের 10ম সন চলছে, আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেলেন, মাথার পাশে বসলেন, বসে আল্লাহর হাবিব বলছে, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। রাসূলুল্লাহ মাথার পাশে বসে বলে, সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমান পড়লে পাবেন, চাচা তোমার তো শরীরটা ভালো না, আমার তো মনে হয় তুমি চাচা বাঁচবা না, আমার অনুরোধ তুমি একটাবার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বলার মাঝে ফজিলত আছে না? আছে, অনেক ফজিলত। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ তামলাউল মিজান, অনেক ফজিলত। চাচা আপনি একটাবার কালেমা পড়েন, সাদলাকা বিহা ইনদাল্লাহ, আপনি কালেমা পড়ে মরে যান, আমি আল্লাহর কাছে দাঁড়ায়া সেদিন সাক্ষ্য দেব আল্লাহ আমার চাচা কালেমা পড়ে মরছে, আপনি মুমিন ছিলেন, বাকি দায়িত্ব আমি দিবা। এই কথা বলার সাথে সাথে আবু তালেব চুপ হয়ে গেলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করলেন আমার চাচা মনে রাজি হয়েছে, রাসূল মনে মনে খুশি, আমার চাচা কালেমাটা পড়বে। মাথার অপর পাশে বালিশের অপোজিটে বসা ছিল 2 জন মানুষ, আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, আল্লাহর 2 দুশমন। এই 2 দুশমনে যখন দেখলো আবু তালেব তো চুপ হয়ে গেছে, রে এই যে কালেমা নাকি পড়ে ফেলে, তারা দুজন এবার বলতেছে, আবু তালেব
মরার আগে কি কাফের হইয়া মরবা? বাপ দাদার ধর্ম অস্বীকার করবা, কুফরি করবা, লাতের সাথে মানাতের সাথে উজ্জার হবলের সাথে মরার আগে বেঈমান হয়ে মরবা? বাতিজার ধর্ম মানবা, বাবার ধর্ম বাদ দিবা? তারা দুইজন উনাকে লক্ষ্য করে বলছে মরার আগে বেঈমান হয়ে মরবা। আবু তালেবের কানে যখন এই শব্দ গেল, আবু তালেব আবার মাথাটা তুলল। আমার রাসূল ভাবলেন চাচা বুঝি কালেমা পড়ার জন্য মাথা তুলেছে, কিন্তু আবু তালেব মাথা তুলে যা বলল সেটা হলো ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাইকা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার যে কালেমা সেটা আমি পড়ে নিতাম, পরে আমি তোমার চক্ষু দুইটা আমি শীতল বানাইয়া দিতাম, কিন্তু আমি যদি কালেমাটা পড়ি তাহলে তো আবু জেহেল শুনে লাইব, আর সে মানুষের কাছে বলে দেবে, তখন কুরাইশরা আমারে কাফের বইলা গালি দেবে। লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন, কুরাইশরা আমারে খোঁটা দেবে, বকা দেবে, বলবে আমি বাপ দাদার ধর্ম স্বীকারকারী। এই আশঙ্কার কারণে আমি তোমার ধর্মটা নিলাম না, কালেমাটা পড়লাম না। আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের শিরকি কালেমার উপরে আছি, এটা বলে মরে গেল। নাউজুবিল্লাহ পড়ে। মুহাম্মদ আল্লাহর নবী এটা বুঝার পরে আবু তালেব কাফের বেঈমান থেকে মরল। তার ব্যক্তিত্ব মানুষে কি কইব, ঠিক ইসলাম হক, ইসলাম দরকার, এটা জানার পরেও মানুষে কি কইব এই চিন্তা রাইখা ইসলামী দল করে না যারা, তারা কুফরির সাথে মরবে। আচ্ছা এবার বলুন তো, আবু তালেব এই যে কুফরির উপর মরল, উনার উপর আল্লাহর রহমত না আল্লাহর গজব? উনি জান্নাতি না জাহান্নামী? আপনারা যারা ইসলামের দলে, ইসলামের পক্ষে এখনো আসেন নাই, আপনার অবস্থাও ঠিক। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারের কারণে, পক্ষে থাকার কারণে, সহযোগিতার কারণে আল্লাহ আবু তালেবকে শাস্তি দেবেন অন্যের। আমার চাচা আবু তালেবের, সহিহ বুখারীর হাদিস, আমার চাচার দেহের মাঝে জাহান্নামের পোশাক থাকবে না, মাথার মাঝে জাহান্নামের হেলমেট থাকবে না, আমার চাচার পায়ের তলায় জাহান্নামের আগুন থেকে বানানো দুটা স্যান্ডেল থাকবে। ওই দুইটা স্যান্ডেলের উত্তাপে আমার চাচার মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের স্যান্ডেলের উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। প্রশ্নের উত্তর দিন, কতদিন? চিরকাল। তাহলে কাফেরের উপরে আল্লাহর রহমত না গজব? জান্নাত না জাহান্নাম? সাবধান হন, সাবধান। ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে যারা আছেন, ফিরে আসেন। ধর্ম নিরপেক্ষতাবাদ কি একটুকু বলে আজকের আলোচনা শেষ করব। বলেছে এটা আমার লেখা বই, এখান থেকে পড়ে পড়ে শোনাচ্ছি। পৃথিবীর বিখ্যাত কিছু ডিকশনারি আছে, তার মাঝে একটার নাম অক্সফোর্ড ডিকশনারি, শিক্ষিত সবাই এটার নাম জানে। আরেকটা আছে কেমব্রিজ ডিকশনারি। সেকুলারিজমের সংজ্ঞা কেমব্রিজ ডিকশনারিতে যেটা দেয়া হয়েছে, এই বইটা আমি এনেছি। সেটা হচ্ছে দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভড with the ordinary social and political activities of a country. সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা হলো ধর্ম সমাজ এবং রাজনৈতিক জীবনে কোনো রকমের ভূমিকা রাখবে না। ধর্ম এবং সমাজ আলাদা। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম এবং সমাজ, ধর্ম এবং রাজনীতি আলাদা। সমাজ হবে, রাজনীতি হবে ধর্ম মুক্ত। এবার আপনারা বলুন তো, নবী মুহাম্মদ কি ধর্মের বাহিরে দেশ চালাইছে? সমাজ চালাইছে? সমাজে ধর্ম দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
বিবাহ কি সামাজিক কাজ না? ধর্ম লাগবে না? আচ্ছা, মরার পরে জানাজার নামাজ কি সামাজিক কাজ না? আমাদের বিচার আচার চলাফেরা এগুলা কি সামাজিক কাজ না? আমাদের কোন কাজে ধর্ম নাই? উদখুলু ফিস সিলমে। আচ্ছা, ঘুমাইতে ধর্ম আছে কিনা? খাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? টয়লেটে যাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? স্ত্রীর বিছানায় যাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? চুল কাটার সময় আছে কিনা? থুতু ফেলার সময় আছে কিনা? আচ্ছা, কোন জায়গায় নাই? আর ধর্ম নিরপেক্ষতা বলতেছে সমাজ এবং রাজনীতিতে ধর্ম লাগবে না, ঈমান থাকবে তো। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। ওরা কয় না না, রাজনীতি হবে ধর্মমুক্ত। এজন্য আমরা যারা ধর্মের কথা বলি তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আলেম ওলামাদেরকে, ইসলামী দলওয়ালাদেরকে বলে ধর্ম নিয়ে রাজনীতি করো কেন? আমরা বলি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমাদের জীবনটাই ধর্ম দিয়ে চলে, ঠিক কি না? সুতরাং আপনারা যারা ধর্ম নিরপেক্ষতার সাথে আছেন, আজ থেকে তওবা করুন, তওবা করুন, তওবা করুন। এখন থেকে ধর্ম নিরপেক্ষতাকে তালাক দিতে হবে। যদি না দেন এটা আপনার ব্যাপার, আমি আমার দায়িত্ব আদায় করেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব মেসেজ পৌঁছিয়ে দেওয়া। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল নিয়ে আমরা কবরে যাব, আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন। আমার জবাব আপনি দেবেন না, আপনার জবাব আমি দেব না। যার যার আমল তার তার কবর, তার তার হাসর, ঠিক না?